হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমি কি নিয়ে কথা বলবো এই ভিডিওতে সেটা একটু ধরে নিতে হবে। আমি কোন জায়গা নিয়ে কথা বলছি সেটা কি বুঝতে পারছেন? একদম ঠিক, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর বলা মানেই এখন দুটো প্রবলেম, জল আর ট্রাফিক। সত্যি ভয়ানক ট্রাফিক। জলের প্রবলেম নিয়ে না হয় পরে একদিন আসবো। কতদিন যে এরকম গাড়ি চলতে দেখিনি ভুলেই গেছি। সব গলিতে এই কোভিড শেষ হওয়ার পর থেকে ভয়ানক ট্রাফিক স্টার্ট হয়েছে। ট্রাফিক মানে কিছু কিছু নির্দিষ্ট টাইমে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় এত অসম্ভব ট্রাফিক হয়েছে, অফিস থেকে বাড়ি ফেরা একটা ভয়ানক মুশকিল হয়ে গেছে। তাই আমি দেখাচ্ছি কীভাবে আমি অফিস থেকে বাড়ি ফিরি, একটা ছোট্ট নমুনা দেখাচ্ছি। তো প্রথমে অফিস যখন শেষ হয় আমার ঠিক 5:59 যখন বাজে, যখনই এই টাইমে হয় আমি সাথে সাথে বুক করা স্টার্ট করে দিই। উবের বুক করি, নাহলে ওলা বুক করি, নাহলে র্যাপিডো বুক করি। তারপর ড্রাইভারকে ফোন করি, কারণ সে 10 বার ক্যান্সেল করে ট্রাফিকের কারণে। তারপরে কোনো সময় পেয়ে গেলে, বুক হয়ে গেলে এবার যাত্রা আরম্ভ। আচ্ছা, যেতে যেতে আমি কী রাস্তায় পড়ে তা আমি দেখাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে এটা আমাদের অফিস, যেটা আমার ডান পাশে পড়ছে। আর একটু দেখতে পাবেন, একটু ফার্স্ট দেখা যায়, হ্যাঁ এই যে এটা আমাদের অফিস এরিয়াটা। আর এইখানেই ফাঁকা জায়গাটা যেটুকু আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, ওখানে একটা মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। ব্যাঙ্গালোরে একদম কাজ হচ্ছে না নয়, ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, কিন্তু অসুবিধাটা কি বলুন তো, এখানে রাস্তা যত সংখ্যার তার থেকে অনেক বেশি সংখ্যার গাড়ি হয়ে গেছে। আর ব্যাঙ্গালোরে কিছু মানুষের কাছে সত্যিই পয়সা আছে। তার একটা নমুনা দেখুন। আমি যাচ্ছিলাম এরকম ভিড়ের মাঝখানে, হঠাৎ দেখি একজন পোর্সে নিয়ে যাচ্ছে, মানে পোর্সে সবে কিনে যাচ্ছে। দেখুন গাড়িটার এখনো নাম্বার প্লেট হয়নি, তাই জন্য হলুদ নাম্বার প্লেট দেখা যাচ্ছে, মানে হলুদ কাগজ লাগানো আছে। তো ব্যাঙ্গালোর লোকেদের কাছে পয়সা আছে। আরেকটা নিদর্শন, এখানে এটা হচ্ছে এসএনএন হচ্ছে ম্যারিয়টের রেসিডেন্সিয়াল। সো JW ম্যারিয়ট আছে, এই যে যেখানে ছোট্ট মোট্ট একটা জায়গা তৈরি হচ্ছে, তার ঠিক পাশেই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, যেখানে বাইরেটা এরকম একটা ক্যানোপি করা আছে, জায়গায় লাইট ফাইট দেওয়া, এই জায়গাটাই হচ্ছে JW ম্যারিয়টের রেসিডেন্সিয়াল। ওটা প্রত্যেকটা ফ্ল্যাটের অ্যাটলিস্ট দাম 6 থেকে 7 কোটি টাকা। লোকে কিনছেও, তো পুরো ফ্ল্যাট ফুল সোল্ড আউট। লোকের কাছে পয়সাও আছে, কিছু মানুষের কাছে সত্যিই প্রচুর পয়সা আছে ব্যাঙ্গালোরে। কিন্তু প্রবলেমটা কি বলুন তো, পয়সা থাকার কারণে তারা গাড়ি কিনছে, একজন এক একটা 4 চাকা নিয়ে বেরোচ্ছে, রাস্তায় জ্যাম অতিরিক্ত বাড়ছে। হয়তো সরকার পরবর্তী ক্ষেত্রে এর জন্য কোনো পদক্ষেপ নেবে। আচ্ছা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।